কুরবানি ঈদে কোনো একটি পণ্য আপনাদের যাতে আমাদের এই কেনাকাটার মধ্যে থাকে। 30 তারিখ থেকে রাজশাহীর আমও আসতেছে। এর আগে আমরা সাতক্ষীরার কিছু আম নিয়ে এসেছি, সেটা রাজশাহীর মতো সুস্বাদু নয়, মোটামুটি ফরমালিন মুক্ত বাগানের আম, কিন্তু তার চেয়ে বেস্ট আম আসবে আমাদের 30 তারিখের পর থেকে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এই ব্যবসা করে এই দীর্ঘ শ্রম দিয়ে এইটা দিয়ে যে আমি চা নাস্তা করছি বিষয়টা তাও না, কিন্তু অর্থ আমার, কষ্ট অর্জিত অর্থ আমার, আমি সর্বোচ্চটা দিয়ে এই বিজনেস রান করেছি, কিন্তু শুধুমাত্র বেয়ারিশ মানুষরা আমি মৃত্যুর পরে যাতে এই হাসপাতালটা চলতে পারে। যারা অর্ডার নাও বাটনে কোনো সমস্যা মনে করছেন তারা সরাসরি এই নাম্বারে মেসেজ দিলে আমাদের লোকে আপনাদেরকে পরে রিকল করবে, অথবা আপনারা আপনাদের অনুরোধ জানাতে পারেন। ইনশাল্লাহ কোনো না কোনো কিছু কিনবেন, আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা পাশে আছেন বিধে আমাদের হয়তো বা এই চেষ্টাটা, সকালবেলা আসি অনেক রাতে যাই, এই পুরো কার্যক্রমটি শুধুমাত্র বেয়ারিশ মানুষের চিকিৎসা, খাওয়া এবং বেঁচে থাকার জন্য। রহিম, দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতালে 120 শয্যার এই হসপিটালটিতে। 25 জন এমবিবিএস ডক্টর সহ নার্স, সিস্টার, ব্রাদার, এমএলএসএস গ্রুপ সব মিলিয়ে এমপ্লয় রয়েছে। সবার নিবিড় তত্ত্বাবধান এবং পরিচর্যায় এই রাস্তা থেকে তুলে নিয়ে আসা পচেগুলোর পোকা পড়ে যাওয়া বেয়ারিশ মানুষদের চিকিৎসা হয়। আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো বা আমি দেখাতে পাচ্ছি না, ফেসবুক, ইউটিউবের গাইডলাইনের কারণে টিভিতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং আজকে আমাদের একটি আনন্দের বিষয় আপনাদের সাথে আমরা শেয়ার করতে যাচ্ছি, সেটি হচ্ছে আমাদের এই বেয়ারিশ হাসপাতালটি পরিচালনার জন্য আমরা কোনো মানুষের কাছে যে চাঁদার বই দিয়ে কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকে নগদ বিকাশ সকেট নাম্বার দিয়ে মানুষের কাছে পয়সা চাওয়া কিংবা দান বক্স দিয়ে ঘুরে ঘুরে টাকা তোলা, এই ধরনের কোনো কিছুই কখনোই করা হয় নাই। 3 বছরের হাসপাতালটির বয়স, তো মানুষের কাছে হাত পাতাটাও কিন্তু ভালো লক্ষণ নয়, বিধে আমরা চেষ্টা করছি আমাদের বুদ্ধি এবং আমাদের মেধা এবং আমাদের পরিশ্রম সবকিছু মিলে আমরা একটা ব্যবসা দাঁড় করিয়েছি, পল্লী বাংলা ফুড প্রোডাক্টস নিজস্ব অর্থায়নে। এবং আমরা চেষ্টা করছি এখান থেকে পণ্য কিনে এটি সম্পূর্ণ লভ্যাংশ আমরা বেয়ারিশ মানুষদের কল্যাণে, তাদের চিকিৎসা, খাদ্য এগুলোর জন্য ব্যবহার করি। ব্যবসা আমাদের বয়স মাত্র 3 মাস। এই পল্লী বাংলাটা 3 মাসের শিশু। এই শিশুটি অনেক ধরনের বিপদ আপদ, ঝক্কি ঝামেলা পেরিয়ে কিন্তু একদিন বড় বট গাছ হবে, আমরা আশা রাখি। তো সেই পর্যন্ত আপনারা পাশে থাকবেন, ভুল ত্রুটি ক্ষমা রেখে আমাদেরকে জানাবেন, আমরা সেগুলো শুধরে নিব। এবং অর্ডার করাটা অনেক ঝামেলা ছিল, যে আপনারা ফোন করতেন, আমাদের কল সেন্টারের রিসিভার ম্যান লিখতে অনেক জটিলতা ছিল। এখন থেকে আপনারা অর্ডার নাও বাটনে প্রেস করে এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন। ছোটোখাটো কোনো সুবিধা অসুবিধা থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। 2টি নাম্বারই খোলা রয়েছে। এই 2টি নাম্বার ছাড়া আমাদের এই পল্লী বাংলার আর কোনো নাম্বার নেই, কেউ যোগাযোগও করবেন না এই 2 নাম্বার ছাড়া। তো আমাদের এই পল্লী বাংলার যে অর্ডার নাও বাটনে গিয়ে আপনারা অর্ডার করতে পারবেন। পল্লী বাংলা ফুড প্রোডাক্টস পেজে গেলেই তো হবে নাকি, পেজে গেলেই হবে, আবারও বাংলায় পল্লী বাংলা ফুড প্রোডাক্টস লিখলে চলে আসবে। তো আর এই পুরো কার্যক্রমটিতে আমাদের পাশে ছিল ভাইয়ের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেটানোভা। ধন্যবাদ জানাচ্ছি মেটানোভা কর্তৃপক্ষকে, আমাদের এই কার্যক্রমকে সহজতর করে দিয়েছে। এবং এটার যে ওনার ভাইয়ের নাম হচ্ছে আহমেদ কায়সার ভাইয়ের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। বেয়ারিশ মানুষদের কল্যাণার্থে উনি যে বিশাল কার্যক্রমটি করেছে সেজন্য সত্যি আমরা ওনার কাছে কৃতজ্ঞ। এবং আপনারা সব ওনার জন্য দোয়া করবেন এবং ওনার ব্যবসার সফলতার জন্য সবাই ওনাকে সাপোর্ট করবেন। এবং পাশাপাশি এই ঈদে, কুরবানির ঈদে কোনো একটি পণ্য আপনাদের যাতে আমাদের এই কেনাকাটার মধ্যে থাকে। 30 তারিখ থেকে রাজশাহীর আমও আসতেছে। এর আগে আমরা সাতক্ষীরার কিছু আম নিয়ে এসেছি, সেটা রাজশাহীর মতো সুস্বাদু নয়, মোটামুটি ফরমালিন মুক্ত বাগানের আম, কিন্তু তার চেয়ে বেস্ট আম আসবে আমাদের 30 তারিখের পর থেকে। সবাই পাশে থাকবেন। আর আজকে এখান থেকে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদিত সরিষার তেল, এবং সরিষার তেল আপনারা নিতে পারেন এই কুরবানে। এবং আমাদের সকল ধরনের মশলা আইটেম রয়েছে, মরিচ গুঁড়া রয়েছে, হলুদ গুঁড়া রয়েছে, জিরার গুঁড়া রয়েছে, ধনিয়ার গুঁড়া রয়েছে। এবং আমাদের স্পেশাল শাহী মশলা, গরুর মাংস, ছাগলের মাংস, মুরগির মাংস, যে কোনো মাংসের জন্য 29 রকম আইটেমের স্পেশাল ইন্ডিয়ান শেফ দ্বারা আমাদের এই মশলাটি তৈরি করা হয়েছে। এটার 1 কেজি, আধা কেজি এবং 250 গ্রামের জার রয়েছে। আপনারা নিঃসংকোচে নিতে পারেন। আপনার এই কুরবানির মাংসকে আরো মধুময় করে তুলবে। এবং পাশাপাশি আমাদের পোলাও রান্না করার জন্য, রুটি করার জন্য আটা ময়দা তো আছে, পাশাপাশি স্পেশাল বাসমতি চালও আছে এবং দিনাজপুরের চিনিগুড়া চালও আছে। আপনারা কিছু না কিছু এখান থেকে পারচেস করবেন। এই নতুন অর্ডার নাও বাটনে প্রেস করে আপনারা অবশ্যই কিনবেন। এবং যদি কোনো ধরনের অসামঞ্জস্য থাকে আমাদেরকে জানাবেন, এই 2টি নাম্বার খোলা রয়েছে। কিংবা
যারা অর্ডার নাও বাটনে কোনো সমস্যা মনে করছেন তারা সরাসরি এই নাম্বারে মেসেজ দিলে আমাদের লোকে আপনাদেরকে পরে রিকল করবে, অথবা আপনারা আপনাদের অনুরোধ জানাতে পারেন। ইনশাল্লাহ কোনো না কোনো কিছু কিনবেন, আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা পাশে আছেন বিধে আমাদের হয়তো বা এই চেষ্টাটা, সকালবেলা আসি অনেক রাতে যাই, এই পুরো কার্যক্রমটি শুধুমাত্র বেয়ারস মানুষের চিকিৎসা, খাওয়া এবং বেঁচে থাকার জন্য। তো বাংলাদেশ থেকে আসলে খুব একটা বেশি মানুষ সাড়া দেয় না, কারণ এদের অন্তরে সিল বা মোহর মেরে দেওয়া হয়েছে। প্রবাসী অনেক ভাই আমাদের এখান থেকে তার পরিবারের জন্য বাজার করেন এবং আমরা আমানতটা রক্ষা করার চেষ্টা করি। 100তে 100 জানি হবে না বা দেওয়া সম্ভব না, কারণ 100তে 100তে দিতে পারে শুধুমাত্র সৃষ্টিকর্তা। তো আমরা সৃষ্টিকর্তার নখের যোগ্যতা রাখি না, উনি আমাদের সৃষ্টি করেছেন, তাই সৃষ্টিকর্তার এই মেহেরবানিতে আমরা চেষ্টা করছি আপনাদের জন্য কিছু করার, এই বেয়ারিশ মানুষকে ভালো রাখার। আবারও বলছি, এটি বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতাল। বড় বড় কোম্পানিরা আছে আমার জন্মের আগের থেকে যারা ব্যবসা করছে, কিন্তু তারা যদি চাইতো বাংলাদেশে এরকম 100 হাসপাতাল একদিনে তৈরি করতে পারত, কিন্তু তারা এতটাই মানে আসলে কি বলবো, আমি আর ভাষা প্রকাশ করতে চাচ্ছি না, যে কিছুই করে নাই। তারা বিদেশের মাটিতে টাকা পাচার করে নিজেদেরই আখের গুছিয়েছে এবং কোটি কোটি টাকা তারা প্রফিট করার পরেও দেশের জন্য তেমন একটা খুব কিছু একটাই করছে বলে আমার মনে হয় না। কারণ তাদের মডেলিংটা হচ্ছে সুন্দরী মেয়েদের পিছনে টাকা ঢালা, 5 স্টার হোটেলে কনফারেন্স করা এবং সরকারের ত্রাণ তহবিলে কোটি কোটি টাকা জমা দিয়ে নিজেদের ব্যাংকের লোনটা মওকুফ করা। এটা হচ্ছে তাদের স্বার্থসিদ্ধি। আর এই বড় বড় রাঘব বোয়ালকে আমরা আপনারাই সহযোগিতা করছি। বাদ দেন না, 1 মাস তাদের পণ্য কিনিয়েন না। কোককে যেরকম আউট করে দিচ্ছেন, মজো ইন হয়ে গেছে, যদিও মজো ইন হয়েছে, কতটুকু লাভ হয়েছে ফিলিস্তিনে সেটা আমার জানার বিষয় না, বা আমি জানিও না। তারা ফাঁকা মাঠে গোল করে দিয়েছে মজো, কিন্তু তা কি লাভ করছে সেটা আমি জানি না, সেটা সম্পর্কে আমি কিছুই বলতে চাই না। কিন্তু এই ইচ্ছে করলে এই আকিস কোম্পানিও কিন্তু বাংলাদেশে একটা বেয়ারিশ হাসপাতাল করতে পারত, কিন্তু করে নাই। তবে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এই ব্যবসা করে এই দীর্ঘ শ্রম দিয়ে এইটা দিয়ে যে আমি চা নাস্তা করছি বিষয়টা তাও না, কিন্তু অর্থ আমার, কষ্ট অর্জিত অর্থ আমার, আমি সর্বোচ্চটা দিয়ে এই বিজনেস রান করেছি, কিন্তু শুধুমাত্র বেয়ারিশ মানুষরা আমি মৃত্যুর পরে যাতে এই হাসপাতালটা চলতে পারে এই জন্য, আদারের জন্য কোনো কিছু না। আপনারা জানেন আমি এফএক্স মেটাল ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং প্রায় 50 থেকে 70 হাজার টাকার মতো আমি স্যালারি আর্ন করি, এবং এছাড়াও আমাদের ফ্যামিলি কার বিজনেস আছে। এছাড়াও আমার পার্সোনালি যে আর্ন সেটাতে আমি আমার মতো করে চলে যায়, কিন্তু আমি এই সম্পূর্ণটাই চেষ্টা করছি বেয়ারিশ মানুষদের কল্যাণে ব্যয় করার জন্য, তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য। এই হাসপাতালটা সরকারি হাসপাতাল হলে আমাদের এই ব্যবসারও দরকার নেই, এই হাসপাতালের দরকার নেই, কোনো কিছুরই দরকার নেই। কিন্তু দুর্ভাগ্য, বাংলাদেশে এই বেয়ারিশ পেশাগলা মানুষ নিয়ে কথা বলার কেউ নাই। হাসপাতাল তো দূরের কথা, সরকারি মেডিকেল কলেজে একটা ওয়ার্ডও তাদের জন্য বাংলাদেশের কোথাও বরাদ্দ নাই। এই লজ্জাজনক পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের স্লোগান অব্যাহত। এই স্লোগানের আপাতত সাময়িক আমাদের এই বেয়ারিশ মানুষদের সারথি হচ্ছে এই বেয়ারিশ হাসপাতাল, বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতাল। এবং আমার যতক্ষণ পর্যন্ত প্রাণস্পন্দন আছে আমি সর্বোচ্চটা চেষ্টা করে যাব, এবং আপনারা যদি পাশে থাকেন তাহলে হয়তো বা আরো সহজতর হবে। দেশের বাইরে থেকে অনেক মানুষ আমাদেরকে অনেক উৎসাহ, পরামর্শ এবং পরিবারের জন্য পণ্য কিনে নিয়ে যান। আর বাংলাদেশে যে বড় বড়, সবাই না, যে বড় বড় রাঘব বোয়াল ডাকাতরা বসে রয়েছে, বাংলাদেশে 10% রাঘব বোয়ালরা এখান থেকে পণ্য কিনে না। আর বিদেশের মাটিতে মাথার ঘাম পায়ে ফেলে যে সমস্ত মানুষ কষ্টার্জিত অর্থ, তারাই তাদের কষ্টার্জিত অর্থে এখান থেকে পণ্য কিনে দেশে পাঠাচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি ঢাকাবাসীকে, ধন্যবাদ জানাচ্ছি কুমিল্লাবাসীকে, ধন্যবাদ জানাচ্ছি চাঁদপুরবাসীকে, ধন্যবাদ জানাচ্ছি নোয়াখালীবাসীকে। আপনারা সর্বোচ্চ এই আমাদের মেমোতে অবদান রেখেছেন, এই জন্য স্পেশালি আপনাদের ধন্যবাদ, আপনাদের স্যালুট, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আপনারা দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের অন্যান্য জেলা থেকে আপনারা কি পরিমাণ অর্ডার করেছেন, এবং এই হাসপাতালকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা একজন সহযোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন। আপনাদের এই বেয়ারিশ মানুষদের বেঁচে থাকার পেছনে আপনাদের অবদান অনস্বীকার্য। তাই কে কি বলুক আর কে কি না বলুক, কি হয়েছে কি না হয়েছে, এই সমস্ত দিকে না তাকায় চোখ বন্ধ করে আপনারা অর্ডার করবেন এবং এই বেয়ারিশ হাসপাতাল থেকে বাঁচিয়ে রাখবেন। এবং বড় বড় যে রাঘব বোয়ালরা আছে, এই তাদের প্রতি আপনাদের যাতে এই অন্তত কেনাকাটার মধ্যে হলেও
ঘৃণা প্রকাশ পায়। কারণ আবারও বলছি যে আমার মতো সাধারণ মানুষ যদি একটা বেয়ারিশ হাসপাতাল বাংলাদেশে চালানোর মতো এখনো পর্যন্ত যোগ্যতা রাখার চেষ্টা করে যেতে পারি, তাহলে আমাকে 1000 বার কিনতে পারে মিনিটের মধ্যে। এরকম বড় বড় বিজনেস হোল্ডার যারা আছে তারা তেমন কিছুই করছে না, তারা শুধু কোন দল আসবে এই দলকে মোটা অঙ্কের কোটি কোটি টাকা চাঁদা দেওয়ার জন্য প্রিপারেট হয়ে আছে। তো তাদের এই টাকার উপরে থুতু ফেলে তাদের পাশে না দাঁড়িয়ে বেয়ারিশ মানুষের পাশে দাঁড়ান। আপনার এই সামনে আশু কুরবানিতে অন্তত একটি প্রোডাক্ট হলেও আপনারা ক্রয় করবেন এই পল্লী বাংলা থেকে। এটা আপনাদের প্রতি আমার বিনম্র অনুরোধ। কারণ এই টাকা দিয়ে কেউ বিদেশের মাটিতে গিয়ে ফুর্তি করে না, কেউ নোংরা রাজনীতি করে না, কিংবা অন্য কোনো দলের যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবে তাকে উপঢৌকন হিসেবে কোটি টাকাও পাঠায় না। এখান থেকে কিনলে মানুষ বেঁচে থাকে, যার একটা অংশ আপনার কাল কিয়ামতের ময়দানে পরকালের জন্য আপনার অবশ্যই এই অর্থটুকু সংযোজিত থাকবে পরকালের জীবনের জন্য। কারণ বাংলাদেশের যে জায়গা থেকে পণ্য কিনেন, খাবেন আর পায়খানা করে বাথরুমে ফেলে দিবেন, কিন্তু এখান থেকে যেটা ক্রয় করবেন সেটার একটা অংশ আপনার নামে থেকে যাবে পরকালের হিসেবের খাতায়। কারণ আপনি জানেন না, আপনি যদি এখানে ভিজিট না করেন আপনি বুঝতে পারবেন না যে পচা গলা রাস্তার বেয়ারিশ মানুষ যারা মারা গেলে এক ফোঁটা চোখের পানি ফেলারও কেউ নেই, সেই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আপনার এই ক্রয় বা কেনাকাটা হতে পারে অন্য মানুষের জীবন বাঁচিয়ে রাখার একমাত্র উৎস। তাই আপনারা যারা পিওর খুঁজছেন, ভালো খুঁজছেন এবং কোনটা বেশি মজা হবে এটা খুঁজতেছেন, মনে রাখবেন যাই কিনেন না কেন 2 পয়সার কাজ হবে না। আমার প্রবাসী ভাইয়েরা আপনারা অনেক কষ্ট করে অর্থ উপার্জন করেন, বাংলাদেশে চুরি ডাকাতি করে ফাঁকিবাজি করে পার পাওয়া যায়, কলমের খোসায় চুরি করা যায়, অফিসে না গিয়েও টাকা নেওয়া যায়, কিন্তু বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করতে হয়। আপনাদের টাকার মূল্য আছে। আপনারা দেশে যেখান থেকে পণ্য কিনেন না কেন আপনাদের টাকায় আপনাদের স্ত্রীরা সন্তানেরা খুব আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করে, কিন্তু ব্যবহার করেন দামি মোবাইল। আপনারা কম দামের মোবাইল ইউজ করেন, খাবারও ঠিক মতো খেতে পারেন না কাজের চাপে, এবং খুব আটসাটভাবে থাকেন। বিশেষ করে আমেরিকাতে যারা আছেন নিজেদের কাজ নিজেরা করতে হয়। শুধু আমেরিকা বললেই মনে হয় যে কোটি কোটি টাকা এবং ওই যে ধন ভান্ডারের রত্ন নিয়ে বসে আছে। আসলে এখানে কোনো কাজের মানুষও পাওয়া যায় না, নিজের কাজ নিজেকেই করতে হয়, তারপরে ডিউটি করতে হয়, এরপরে রান্না বান্নাও নিজে করতে হয়, সবকিছু নিজের করতে হয়। সেই কষ্টার্জিত অর্থ থেকে আপনারা আপনাদের দেশের মানুষকে যে অর্থ পাঠান সেই অর্থে তারা খাওয়া দাওয়া করে। প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনি যদি টাকা না পাঠান আপনাকে আর চিনবে না, মা চিনবে না, বাবা চিনবে না, ভাই চিনবে না, স্ত্রী চিনবে না। আপনি অসুস্থ হয়েছেন, স্ত্রী বিয়ে করবে আরেকজনকে, সন্তান অবাধ্য হয়ে যাবে, বাবা মা ছোট ছেলেকে ভালোবাসবে, আপনাকে আর চিনবে না। তাই আপনাদের এই কষ্টার্জিত অর্থের একটা অংশ যাতে পরকালে জমা থাকে, আপনারা চেষ্টা করবেন এখান থেকে পণ্য ক্রয় করার জন্য, এবং যদি সম্ভব হয় জীবনে একবার হলেও এই বেয়ারিশ হাসপাতাল ভিজিট করে যাবেন এবং এই মানুষের কষ্টকে আত্মোপলব্ধি করবেন এবং এখান থেকে একটি পণ্য হলেও কিনবেন। এই যুদ্ধে আমরা একসাথে জয়ী হব ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে। এবং আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, ব্যবসার বয়স মাত্র 3 মাস, তাই আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সেটা শুধরে নিব ইনশাআল্লাহ। এই পণ্যগুলো বেয়ারিশ মানুষ যারা কথা বলতে পারে না তাদের প্রতীক হিসাবে এখানে এসেছে এবং কাজ করে যাচ্ছে। যেটা করার কথা বড় বড় রাঘব বোয়ালদের, তাদের অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে। তাই আপনারা সবাই এই কার্যক্রমটির সাথে থাকবেন, এখান থেকে পণ্য কিনবেন। ভাই কিছু বলবেন নাকি আমাদের পল্লী বাংলা সম্পর্কে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো ভাইয়ের কথাগুলো শুনে। আসলে আমরা ময়মনসিংহ থেকে আসছি, গত 2 দিন যাবত এখানে আসি। ওয়েবসাইটের কাজ করতেছি, এটা আমার একবারও মনে হয়নি। আমার মনে হচ্ছিল যে আমি পল্লী বাংলার সাথে আছি। এখানে মানুষদেরকে যেভাবে সেবা যত্ন করা হয়, এখানে বেওয়ারিশ মানুষদেরকে যেভাবে চমৎকারভাবে রাখার ব্যবস্থা করা হচ্ছে, আমি খুবই আনন্দিত, আমি আবেগ আপ্লুত হয়ে গেছি। কারণ এখান থেকে প্রোডাক্ট কিনলে এখানের প্রোডাক্ট